প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ধ্বনি ও বর্ণ তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আগের দুটি পর্বে তোমরা ঠিকঠাক সব বুঝতে পেরেছো। এবার তৃতীয় পর্বে আমি কি শেখাবো আজকে তাহলে? আজকে শেখাবো স্বরধ্বনি, অর্থাৎ স্বরধ্বনির শ্রেণীবিভাগ। কিভাবে শ্রেণীবিভাগ করা যায়? তিন শ্রেণীতে ভাগ করা যায় প্রধানত। তো প্রথমে ওই স্বরধ্বনি, উম, মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি সাতটার নাম একটু আগে লিখে নিই। ঠিক তোমরা ওইভাবে লিখবে। দেখো, সাতটা মৌলিক স্বরধ্বনি কি কি? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সাতটা মৌলিক স্বরধ্বনি প্রথমে নাম্বারিং করে নিলাম। এবার দেখো, তোমরাও ঠিক এইভাবে লিখবে। সাতটা মৌলিক স্বরধ্বনি প্রথম থেকে লিখবে না। প্রথমে কি ছিল? অ। অটা ঠিক 6 নম্বরে দেবে। অ। 7 নম্বরে আ। কেন বলছি? এর পেছনে অনেক কারণ আছে। একটা কারণ হলো, এই সিরিয়াল অনুযায়ী লিখলে পরে আমি একটা সিস্টেম করে দেবো, যে সিস্টেমটা অ্যাপ্লাই করলে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। ঠিক সেই জন্য এইভাবে এই সিস্টেম অনুযায়ী লিখতে বলছি। অ, আ, তারপরে হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, অ্যা। তাহলে এই সাতটা মৌলিক স্বরধ্বনি আগে লিখে নিলাম। এবার দেখো, এবারে শ্রেণীবিভাগ কিভাবে করব। প্রথমে আমরা কিভাবে শ্রেণীবিভাগ করব? প্রথমে জিহ্বার অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। জিহ্বার অবস্থান অনুযায়ী। দেখো, একটা ছবিতে এরকম একটা ভি মতো দিয়ে নাও। অর্থাৎ এরকম সবাই করবে কিন্তু আমার সঙ্গে সঙ্গে তোমরা। ঠিক আছে? তারপর এক, দুই, তিনটে দাগ দাও। দিয়ে তারপর দেখো নাম্বারিং। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এভাবে লিখে নাও। এবার কেন লিখলাম? তাহলে এই সিরিয়ালটা কেন করলাম এবার বুঝতে পারছো। এক মানে হ্রস্ব ই, দুই মানে হ্রস্ব উ, তিন এ, চার ও, পাঁচ এ, ছয় অ, সাত আ। এবার জিহ্বার অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ করলাম। আমি জাস্ট স্বরধ্বনিগুলো লিখে নিলাম নাম্বারিং করে, আর কিছু করে নিই। জিহ্বার অবস্থান অনুযায়ী কিভাবে শ্রেণীবিভাগ হয় দেখো। একেবারে এই যে চিহ্নটা রাখলাম, এর কেন্দ্রে আছে কি? উভয়ের মিডল পজিশনে কেন্দ্রে আছে আ। আকে আমরা বলি কেন্দ্রীয় স্বর। ঠিক জিহ্বার অবস্থান মানে কেন্দ্রে, জিহ্বার কেন্দ্র থেকে উচ্চারণ আ, কেন্দ্র থেকে উচ্চারণ হয়, তাকে আমরা এটাকে বলি কেন্দ্রীয় স্বর। ঠিক আছে? এবার দেখো, যেগুলো সম্মুখে সামনের দিকে আছে, এই তিনটিকে আমরা বলবো সম্মুখ স্বর। সম্মুখ স্বর, দন্ত স, নয়, নয়, সু, ক। সম্মুখ স্বর। এবার সামনের দিকে আছে বলি সম্মুখ স্বর। ঠিক এই উচ্চারণগুলো জীবের সামনের দিক থেকে উচ্চারণ হয়। ই, এ, এ ইত্যাদি। এবার দেখো, হ্রস্ব উ, ও এবং অ, এই তিনটেকে আমরা বলবো পশ্চাৎস্বর। ঠিক আছে? তাহলে জিহ্বার অবস্থান অনুসারে স্বরধ্বনিকে তিনটি শ্রেণীতে ভাগ করলাম, খুব সহজেই বুঝতে পারবে। এই ছকটা করলে প্রথমে কেন্দ্রীয় স্বর আ করে নেবে। সামনের দিকে তিনটে আছে, কি কি? সম্মুখ স্বর ই, এ এবং এ, এই তিনটি সম্মুখ স্বর। পশ্চাৎ কি কি? উ, ও এবং অ, এগুলো হচ্ছে পশ্চাৎ স্বর। এই তিনটি ভাগ। এবার জিহ্বার ওঠানামা অনুযায়ী শ্রেণীবিভাগ করবো আমরা। ওঠানামা অনুযায়ী কিভাবে শ্রেণীবিভাগ হয় দেখো, সবার উপরে যেগুলো দেওয়া হয়েছে, এটাকে আমরা নাম দিলাম উচ্চ স্বর। কি নাম দিলাম? উচ্চ স্বর। যদি বলে উচ্চ স্বরের উদাহরণ দাও, খুব সহজে পাবে হ্রস্ব ই এবং হ্রস্ব উ, এই দুটো হচ্ছে উচ্চ স্বর। তাহলে ওইটা উপরে আছে উচ্চ স্বর, এবার নিচে আসে কি? আ। এটাকে আমরা নাম দিলাম নিম্ন স্বর। ঠিক আছে? তাহলে উচ্চ স্বর হলো, নিম্ন স্বর হলো, মাঝখানে বাদ আছে এই দুটো। দুটোই তো মধ্যে, মধ্যবর্তী। তাহলে এটার উপরের দিকে মধ্যে, তাই এটার নাম দিলাম উচ্চ মধ্য স্বর। এবার নিচের দিকে আছে, তাই এটার নাম দিলাম নিম্ন মধ্য স্বর। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে জিহ্বার অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ করলাম প্রথমে, তারপর জিহ্বার ওঠানামা অনুযায়ী।
ওটা নাম অনুযায়ী কটা শ্রেণীতে ভাগ করা যায়? 3টে শ্রেণীতে, তাই তো? একটা হচ্ছে উচ্চ স্বর, একটা হচ্ছে উচ্চ মধ্য স্বর, কোন দুটি? এ এবং ও। নিম্ন মধ্য স্বর কি কি? অ এবং অ্যা। নিম্ন স্বর কি কি? আ। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা ওষ্ঠের ওষ্ঠের প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করবো। ওষ্ঠটা কেমন হয়ে যায় দেখো, আমরা ই উচ্চারণ করার সময় একটু দেখাই, দেখো ই, ই, ই উচ্চারণ করার সময় দেখো ওষ্ঠটা বড় অর্থাৎ প্রসারিত হয়ে যায়। তাই এটাকে আমরা বলবো প্রসারিত হয় বলে প্রসারিত স্বর। যেমন ধরো কোন তিনটে তাহলে? এই তিনটে প্রসারিত স্বর বা প্রসৃত স্বর এটাকে বলে। বা প্রসৃত স্বর। দেখো ই, এ, এ, এই উচ্চারণগুলো করার সময় দেখো ওই ঠোঁটের আকৃতিটা প্রসারিত হয়ে যাচ্ছে। তাই এগুলোকে আমরা বলবো প্রসৃত স্বর বা প্রসারিত স্বর। তাহলে প্রসারিত স্বর উদাহরণ দেওয়া বললে সহজে পারবে, ই, এ এবং এ। ওকে, এবার দেখো, তাহলে এগুলো যদি প্রসারিত হয়, এগুলো উচ্চারণ করার সময় কি হচ্ছে দেখো তো, এগুলো উ, ও এবং অ। উ, ও, অ, দেখো মুখটা একটু সুচালো মতো হয়ে যাচ্ছে, সুচালো হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা নাম দিয়েছি কুঞ্চিত, মুখ কুঞ্চিত হয়ে যায় তাই কুঞ্চিত স্বর বা বত্তুল স্বর। কুঞ্চিত স্বর বা বত্তুল স্বর কি কি? উ, ও এবং অ। তাহলে এখানে আমরা লিখি কুঞ্চিত স্বর বা বত্তুল স্বর। এটাকে বত্তুল স্বরও বলে, বত্তুল, বত আর ল। ঠিক আছে, কুঞ্চিত স্বর বা বত্তুল স্বর। এবার দেখো, এবার আরেকটা শ্রেণীবিভাগ আছে, সেটাকে আমরা বলবো উম, দেখো মুখ গহ্বরের প্রকৃতি অনুযায়ী দেখো মুখ গহ্বরটা আ উচ্চারণ করার সময় কি হয়? আ, আ, আমরা হা হয়ে যায় আমাদের মুখটা অনেকটা। সেই জন্য আমরা যখন উচ্চারণ করবো, আ, হা হয়ে যাচ্ছে, তাই এটার নাম হচ্ছে বিবৃত স্বর। বয়সী, বয়রি ত, বিবৃত স্বর। এটা বিবৃত স্বর। তাহলে এটা যদি হা হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলবো? সংবৃত। বিবৃতের উল্টো হচ্ছে সংবৃত। ই এবং উ, এটাকে আমরা বলবো সংবৃত স্বর। ঠিক আছে, তাহলে উপরে গুলো সংবৃত, নিচেরটা হচ্ছে বিবৃত। তাই সংবৃত বিবৃত হয়ে গেল, মাঝখানে এটা আছে, এটাকে আমরা কি বলবো? এ এবং ও। সংবৃতর কাছাকাছি, তাহলে এ, ও। আসলে মুখটা পুরো বুঝিয়ে যায় না, তাই এটাকে অর্ধেকটা বুঝিয়ে যাচ্ছে বলে এর নাম অর্ধ সংবৃত স্বর। ঠিক আছে, তা এটাকে কি বলবো? অ এবং এ, এটাকে বলবো আমরা নিম্ন সংবৃত স্বর, না সরি, অর্ধ বিবৃত স্বর। ঠিক আছে, অর্ধ বিবৃত স্বর। এটাই ছিল টোটাল স্বরধ্বনি তথা স্বরবর্ণের শ্রেণীবিভাগ, এবং পুরো বিষয়টা এইভাবে বুঝে দেওয়া হলো। এবার যে কোনো একটা নাম যদি আসে, আশা করি তোমরা বলতে পারবে। এই ছকটা, জাস্ট এই ছকটা মনে রাখতে পারবে। ছকটা কিভাবে করবে সিস্টেম বলে দিয়েছি, মনে থাকবে খুব সহজেই আশা করি। তাহলে আবার একটু মনে করে দিই। দেখুন, যেমন ধরো আকে আমরা কি কি স্বর বলতে পারি? কেন্দ্রীয় স্বর বলতে পারি, নিম্ন স্বর বলতে পারি, বিবৃত স্বরও বলতে পারি আকে। আবার প্রসারিত স্বর কাকে বলতে পারি? প্রসারিত স্বর ই, এ, এ। আর আকেও প্রসারিত স্বর বলা যায়, আ পর্যন্ত ধরে নেওয়া যায়। ঠিক আছে, যদি বলে প্রসারিত স্বর কি কি, তাহলে বলবে ই, এ, এবং আ। এগুলো হচ্ছে প্রসারিত স্বর। এবার দেখো উচ্চ স্বর কোনগুলোকে বলবো আমরা? ই এবং উ, উচ্চ স্বর। সংবৃত স্বর এগুলোকেই, এই দুটোকেই আবার সংবৃত স্বরও বলা হয়। অর্ধ সংবৃত কোনটাকে বলবো? এ এবং ও। ঠিক আছে, অর্ধ বিবৃত কোনটাকে বলবো? এ এবং অ, অর্ধ বিবৃত স্বর। এবার উচ্চ স্বর যদি বলা হয়, তাহলে উচ্চ দিকে আছে ই এবং ও, উচ্চ স্বর। এ এবং ও, উচ্চ মধ্য। এ এবং অ, নিম্ন মধ্য, নিম্ন মধ্য স্বর। ঠিক আছে, নিম্ন স্বর, এগুলো তো বলেই দিয়েছি। ঠিক আছে, আশা করি আর ভুল যাবে না। এবার প্রসারিত স্বর তথা সম্মুখ স্বর হচ্ছে এই তিনটে, ই, এ, এ। কুঞ্চিত স্বর এই তিনটে, উ, ও এবং অ। তাহলে স্বরধ্বনির শ্রেণীবিভাগগুলো আজকে এখানেই শেষ হলো। এবার আগামী দিনে আমরা কি করব? ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আলোচনাটা ভালো লাগে, যদি বুঝতে পারো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটিও প্রেস করতে ভুলো না যেন। ঠিক আছে, আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।